ডিজে বাপি প্রেজেন্টেশন। চন্দ্রের শোভা তারা, ব্রজের শোভা কৃষ্ণ যেমন, নদিয়ার শোভা গোরা, পুকুরের শোভা পদ্ম যেমন, পদ্মের শোভা অলি, হরিনামের শোভা তেমনি রে ভাই যত ভকত মণ্ডলী। নিতাই গৌর হরিবল হরিবল। এই কেশবনগরের সুন্দর হরিবাসর আপনাদের ভক্তের পদধূলিতে বৃন্দাবন নবদ্বীপে পরিণত হয়েছে। আপনারা প্রতি বছর যেমন ভিড় করে আসেন, প্রতি বছর আসবেন, হিন্দু সনাতন ধর্মকে বাঁচাবেন। সনাতন ধর্মের মধ্যে যা অবস্থা ঢুকেছে তাতে সনাতন ধর্ম কোন জায়গায় যাবে হিসাব হচ্ছে না। কারণ এখন থেকে তো মানুষ টাকার লোভে, অনেক কিছুর লোভে খ্রিস্টান ধর্ম গ্রহণ করছে। ওদেরকে বলবেন নিজের বাবাকে যেন বাবা না বলে, পরের বাবাকে বাবা বলতে বলবেন। মা কাকিমারা সন্ধ্যাবেলায় প্রদীপ দিতে শিখিয়েছিল, তুলসী মন্দিরে জল দিতে শিখিয়েছিল। ওদেরকে বলবেন মা কাকিমার আচারগুলো ভুলে গিয়ে তোরা অন্যায় করতে যাচ্ছিস। আমার তো মনে হয় এরকম করা উচিত, যারা হিন্দু ধর্ম সনাতন ধর্ম থেকে ওই ধর্মে চলে যাচ্ছে তাদের বাড়িতে কোনো বিপদ হলে আপনারা কেউ যাবেন না। এক নম্বর, তাদের বাড়িতে ভোজ হলে আপনারা কেউ যাবেন না, কারণ এগুলো সনাতন ধর্মের কুলাঙ্গার। একবারে যেমন বাবার অবাধ্য সন্তান কুলাঙ্গার হয়, বাবার কথা শোনে না, মায়ের কথা শোনে না, এরকম কিছু কুলাঙ্গার আছে যারা দেখবেন এই ধর্মটাকে ত্যাগ করে অন্য ধর্মে চলে যাচ্ছে। এদেরকে শিখিয়ে দেবেন যে তোমার মা কাকিমা সন্ধ্যা প্রদীপ দিয়েছে, হরিনাম করেছে, তুমি ওই ধর্মটাকে গ্রহণ করে মা কাকিমাকে অপমান করছো। তাই বারবার নিবেদন রইল আপনাদের কাছে, ছেলে মেয়েকে কি শিক্ষা দেবেন আপনারা? সনাতন ধর্মকে বাঁচান। মহাপ্রভু যে ধন দিয়ে গেলেন সে ধনকে সম্মান দেওয়া আমাদের কর্তব্য। তিনি যেচে সেজে কলির জীবের দ্বারে হরিনাম দিলেন, এত পরিশ্রম করে নিজের সংসার ত্যাগ করে সন্ন্যাস নিয়ে, তাকে তো স্মরণ করা আমাদের দরকার আছে। সে গৌরাঙ্গ মহাপ্রভু কি? জোরে গৌরাঙ্গ মহাপ্রভু কি? না না, একটু জোরে বলবেন। গৌরাঙ্গ মহাপ্রভু কি? চৈতন্য মহাপ্রভু কি? শ্যাম সুন্দর কি? রাধা রানী কি? মদন মোহন কি? হরিবাসর কি? সাধুগুরু বৈষ্ণব কি? গরম লাগছে কি? বেশ বেশ বেশ, আসলে কিছু মনে করবেন না, আস্তে 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 জানি। তাই সকালে একবার জোরে উলুধ্বনিতে নিতাই গৌর হরি হরি বল। বেশ, আসলে আপনাদের এই কেশবনগরের মাটি, দক্ষিণ চব্বিশ পরগনায় আমি যত গান করেছি, আস্তে আস্তে প্রতিটি জায়গায় দুবারের বেশি তিনবার আমি যাই নাই, কারণ চাপ আছে আমার। ইতিমধ্যেই প্রচুর লোক নাম লিখে রেখেছে পরবর্তী বছরের জন্য, তারা পাচ্ছে না। তো এখানকার কমিটির ভালোবাসার টানে আর এদের হয়ে যে সাগর আছে তার ঢেউয়ের টানে পাগল করে দিচ্ছে, তাই মাঝে মাঝে আসতে হচ্ছে। তবে উনি কথা দিয়েছেন এবছর বলার পর আর 5 বছর আপনাকে কিছু বলবো না, এতে আমি শান্তি পেলাম। আবার পাশাপাশি কোথাও আসবো, আপনারা যাবেন। সবাই মিলে বলুন রাধা রানী কি? জয়টা কিন্তু একটু জোরে হবে। শ্যাম সুন্দর কি? বেড়েছে কিন্তু, এত জোরে বলবেন যেন দোলনঘাটা পর্যন্ত যায়। শ্যাম সুন্দর কি? মদন মোহন কি? হরিবাসর কি? আপনারা জয় বলছেন না ভয় বলছেন বুঝতে পারছি না, জোরে বলবেন। রাধা রানী কি? শ্যাম সুন্দর কি? মদন মোহন কি? হরিবাসর কি? সাধুগুরু বৈষ্ণব কি? গৌর ভক্তবৃন্দ কি? মহাপ্রভু এলেন নবদ্বীপের মাটিতে, প্রেমের ঠাকুর মহাপ্রভু। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বিলাতে এলো নদিয়ায়। আজ শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বিলাতে এলো নদিয়া। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বিলাতে এলো নদিয়ায়। আজ শ্রী গৌরাঙ্গ
ঠাকুর প্রেম বিলাতে এলো নদিয়া। রাধা প্রেমে গড়া তনু, কেবা রাধা প্রেমে গোরা কোনো, রাধা প্রেমে গড়া তনু, আজ রাধা প্রেমে গোরা তনু, অন্তরে যার শ্যামরাই। কিবা রাধা প্রেমে গোরা কোনো, অন্তরে শ্যামরাই। রাধা প্রেমে গড়া তনু, অন্তরে যার শ্যামরাই। আজ রাধা প্রেমে গোরা তনু, অন্তরে জানতে মোরা। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদিয়া। আজ শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদিয়া। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদিয়া। আজ শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদিয়া। একটা একটা করে শুনবেন। সময় আমাকে বেঁধে দেওয়া হয়েছে, সেই সময়ের মধ্যে আমি আছি, শুনবেন মন দিয়ে। মহাপ্রভুর জন্ম হলো 1407 শতাব্দে দোল পূর্ণিমা তিথিতে 23শে ফাল্গুন। মহাপ্রভু এলেন কবে? এইদিকে কেউ কেউ বলে শুক্রবার, কেউ কেউ বলে শনিবার। মহাপ্রভু শুক্রবার শনিবার যাই হোক এসছিলেন সন্ধে 5:46। সবাই লক্ষ্য করবেন, মহাপ্রভু যখন জন্ম নিয়েছিল সেই সময় কিন্তু আকাশে চন্দ্রগ্রহণ ছিল। ভক্তরা সেই সময় গঙ্গার তীরে কীর্তন গান করছিল। ছেলে জন্ম নিয়ে কাঁদতে শুরু করেছে, ভক্তরা গিয়ে হরিনামের তালি দিচ্ছে। আস্তে আস্তে মহাপ্রভুর কান্না বন্ধ হয়ে যাচ্ছে। শুনবেন ভালো করে, মন দিয়ে শুনবেন। এইবার নিম গাছের নিচে জন্ম নিল বলে ছেলের নাম রাখলো নিমাই। তার নাম আবার বিশ্বম্ভর রাখলো। কে রাখলো? তার বাবা জগন্নাথ মিশ্র নাম রাখলো বিশ্বম্ভর। ভক্তরা নাম রাখলেন শ্রী গৌরাঙ্গ। কেন মায়েরা? না কাঁচা সোনার মতো গায়ের রং, তাই নাম রাখলো শ্রী গৌরাঙ্গ। প্রথমবার বিয়ে হলো বল্লভাচার্যের কন্যা লক্ষ্মীপ্রিয়ার সঙ্গে। লক্ষ্মীপ্রিয়ার সঙ্গে 5 বছর সংসার করলো। তারপর লক্ষ্মীপ্রিয়া সাপে কেটে মারা গেল। তারপর দ্বিতীয় বিয়ে করলো কাকে? মা বিষ্ণুপ্রিয়ার কাছে। মারা গেল কে? জগন্নাথ মিশ্র। কার বাবা? নিমাইয়ের বাবা। যখন মারা গেল, মারা যাওয়ার পর সমস্ত দায়িত্ব নিমাইয়ের ওপরে পড়ল। নিমাইকে সচিমাতা বলল, তোর বাবার পিণ্ডটা দিয়াই। যখনই নিমাই গয়াতে গেল পিণ্ড দেওয়ার জন্যে, ওই সময় পরিচয় হলো ঈশ্বরপুরী নামে একজন বিখ্যাত গুরুদেবের সঙ্গে। তার কাছ থেকে গোপাল মন্ত্রে দীক্ষিত হলেন স্বয়ং মহাপ্রভু। চমকে যাবেন, ছোটবেলায় মহাপ্রভু মানে নিমাই ওই গঙ্গাতে যারা স্নান করতে যেত, স্নান করে উঠলে তাদের গায়ে ধুলো ছুঁড়ে দিত, তাদের গায়ে জল ছুঁড়ে দিত। মেয়েরা গঙ্গা স্নান করে গঙ্গাকে দেবে বলে ভোগ নিয়ে যেত, পারে রাখত। নিমাই সেগুলোকে খেয়ে পালিয়ে যেত। এত দুষ্ট নিমাই যখন ঈশ্বরপুরীর কাছ থেকে মন্ত্র নিয়ে নিল, সেই দিন থেকে কৃষ্ণ ছাড়া আর কিছু জানতে পারল না। খালি কৃষ্ণ 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 বলে কাঁদে, কৃষ্ণ ছাড়া কিছু জানে না। সংসার থেকে বেরিয়ে পড়লেন বিষ্ণুপ্রিয়াকে বিবাহের পর সন্ন্যাস নেবার জন্য। কেশব ভারতীর কাছে গিয়ে সন্ন্যাস মন্ত্র নিলেন। নাম হলো শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু। শ্রী মানে কি? শ্রী মানে সুন্দর, কৃষ্ণ মানে আকর্ষণ, চৈতন্য মানে চেতনা। যিনি প্রত্যেকটা জীবের মধ্যে কৃষ্ণ নামের চেতনা জাগাবেন, তিনি হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু। এই মহাপ্রভু আমাদের জন্য যা করলেন, তাকে বাদ দিয়ে যদি আমরা অন্য ধর্মে যাই, এর চাইতে লজ্জার কি হয়? দোল পূর্ণিমার দিনে প্রভু জন্ম নিল, আমরা বাচ্চাদের জানাতে পারলাম না। কিন্তু যীশু খ্রিস্টের যেদিন জন্মদিন হলো, সেদিন বাড়ির মায়েরা বাজার থেকে কেক কিনে বাচ্চাদের খাওয়াতে লাগলো। কেন অন্য দলে যাবে না?
কেন যাবে না? বাচ্চাদের জন্মদিন পালন করছেন, কেক কাটছেন, মোমবাতি জ্বালাচ্ছেন, দিব্যি বলছেন হ্যাপি বার্থডে টু ইউ ফুস। না না, কেন ওই দলে যাবে না? ওটা আমাদের বটে। জোরে বলবেন, ওটা আমাদের বটে কি? তাহলে যেটা আমাদের নয় সে তো বাচ্চাকে আপনারা তৈরি করে দিচ্ছেন, ভবিষ্যতে ওরা তো ওই দলেই যাবে। না কি বলছেন? বিচার করবেন, এখন দোষ দিয়ে লাভ নেই, আপনি তৈরি করে দিচ্ছেন। কেন? আমাদের বাচ্চাদের জন্মদিনে মায়েরা সবাই জানেন একটা ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। আর কি জ্বালাবেন মা? ঘিয়ের প্রদীপ, একটু পরমান্ন তৈরি করে ভগবানের চরণে দিয়ে বলবেন, হে প্রভু আমার ছেলে যেন ভবিষ্যতে প্রসাদ ভোজি হয়। আর যেমন ঘিয়ের প্রদীপ জল জল করে জ্বলছে, আমার ছেলে জীবন প্রদীপ যেন দীর্ঘদিন ধরে জল জল করে জ্বলে। তাহলে সনাতন ধর্ম এত সুন্দর শিক্ষা দিল, এটা আমাদের পছন্দ হলো না, আমরা অন্যদিকে যাচ্ছি। সত্যি তো যাওয়ার কথা, কারণ আমরা তো ঠেলে দিচ্ছি ওইদিকে। ওই জন্য বারবার বলবো, প্রত্যেক জায়গায় কীর্তন করতে যাই, অনেক বাচ্চা মেয়েরা তার বাবাকে বলে জন্মদিনে আমি কেক কাটবো না। বলে কোথায় শুনলি? প্রদীপ বাবুর কাছে। ওটা তো আমাদের নয়, খ্রিস্টানদের বটে, কেন করতে যাব? বাবা জন্মদিনে লোক খাওয়াবে, কোনো মাছ মাংস ডিম খাওয়ানো চলবে না, নিরামিষ খাওয়াতে হবে। বাবা চমকে গেল, ওইটুকু বাচ্চা মেয়ের চৈতন্য হয়ে গেছে। ওই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, আপনারা শেখাবেন তবে শিখবে। মায়েরা, বাঘিনী যখন বাচ্চাদের সাঁতার শেখায়, বাচ্চারা আগে জলে নামতে চায় না, আগে বাঘিনী জলে নেমে যায়, তারপর বাচ্চা নামে। কেন? বাচ্চাগুলো জানে মা যদি জলে নামে আমাদের কোনো বিপদ নাই। আপনারা ধর্মের পথে যদি না নামেন, আপনার ছেলে মেয়েরা নামবে কি করে? তাই বারবার প্রত্যেকটি জননীদের কাছে, মায়েদের কাছে নিবেদন রইল, সন্তানকে ভালো তৈরি করতে গেলে, বিবেকবান তৈরি করতে গেলে কৃষ্ণ ভক্ত তৈরি করুন। তাই মহাপ্রভু নবদ্বীপের পথ দিয়ে হরিনাম দিয়ে যাচ্ছেন। কিভাবে যাচ্ছেন মায়েরা? অধম পতিত জীবের দ্বারে দ্বারে গিয়া, অধমে পতিত জীবের দ্বারে দ্বারে গিয়া, অধম পতিত জীবের দ্বারে দ্বারে গিয়া, আজি অধম পতিত জীবের দ্বারে দ্বারে গিয়া, মহামন্ত্র হরিনাম দিচ্ছেন বিলাইয়া, হায় হায় মহামন্ত্র হরি নামে দিচ্ছেন বেলাজিয়া, ও যে মহামন্ত্র হরিনাম দিচ্ছেন বিলাইয়া, উজাজি মহামন্ত্র হরি নামে দিচ্ছেন বিলাইয়া, যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি, ওগো যারে দেখি তারে বলি দন্তে তৃণ ধরি, যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি, উজাজে যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি, আমারে কিনি আলো বল গৌর হরি হরি, হায় হায় আমারই কিনি এলো বলে গৌরে হরি, ও যে আমারে কিনি আলো বল গৌর হরি, উজাজি আমার এক নিয়া লোক বল গৌর করে, কে কি নিবি রে, কে কি নিবি রে, কে কি নিবি রে, তোরা কে কে নিবি রে, বিনামূল্যে বিকাইব কে কি নিবি রে, দেখাইব কে কে নিবি রে, আমি বিনামূল্যে বিকাইব কে কি নিবি, উজাজে বিনামূল্যে বেকাইব কে কে নিবি রে, যা চাইবি তাই পাবি কে কি নিবি রে, আজ যাচাই বিদায় পাবি, ধর্ম অর্থ কামে তোর মোক্ষ, যাচাই বিদায় আজ পাবি, ধর্মর্থ কাম তোর যাচাই বিদায় আজ পাবি, ধর্মর্থ কাম তোর যাচাই বিদায় আজ পাবি, ধর্মর্থ কাম তোর যাচাই বিদায় আজ পাবি, ধর্মর্থ কাম কে কে নিবি রে, ওরে আমারই কিনি এলো বলে গৌরে হরি, উজাজে আমার কি নিয়া লোক বল গৌর হরি, ছেড়ে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। এসেছেন মানে কিছু জানতে, হ্যাঁ জানবেন সবাইকে, মানবেন একজনকে। তাকাবেন, জানবেন সব দেবদেবীকে, এখানে যে এখানে দেবদেবী আছে সবাইকে জানবেন, মানবেন কাকে? জানবেন সবাইকে, মানবেন কাকে? একজনকে, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্ব কারণের কারণম। বাড়িতে যদি বাবা বেঁচে থাকে, বাবাকে নিমন্ত্রণ পত্র দিলে ছেলে বৌমাকে আর দিতে হয় না, বাবাকে নিমন্ত্রণ পত্র দিলে ছেলে বৌমাকেও দেওয়া হয়ে যায়। এই জন্য ভগবানের চরণে প্রণাম দিলে অন্য দেবতাকে প্রণাম দেওয়ার দরকার হয় না, প্রণাম আপনা আপনি অন্য দেবতার কাছে চলে যায়। খুব সুন্দর সুন্দর কথাগুলো শুনবেন। আমার কাছে প্রশ্ন ছিল অনেক, আজকে বাসাতে যেখানে ছিলাম বহু প্রশ্ন ছিল, উত্তর দেবার জন্য আমি আছি, আপনারা মন দিয়ে শ্রবণ করবেন। এই যে আজকে কিন্তু শিবরাত্রি নয়, গতকালকে শৈব মতে হয়েছে, আর আজকে কিন্তু বৈষ্ণব মতে হচ্ছে। মায়েরা, আজকে কারা কারা শিবরাত্রি পালন করেছেন হাত তুলুন। আজকে কারা করেছেন? কেউ করেন নাই? গতকাল কারা কারা করেছিলেন হাত তুলুন। গতকাল আপনাদের এখানে কেউ করে না নাকি? সব খেতেই ব্যস্ত নাকি? বাবারে দাদা, কি করে করব, খালি পেটে থাকতেই পারি না।
কি যন্ত্রণা পেটের আপনি কি করে বুঝবেন? এই দিকে তাকাবেন। করেন তো শিবরাত্রি না কি বলছেন? একটা হাত তো তুলবেন। গতকাল কারা কারা করেছিলেন শিবরাত্রি ব্রত? হাত তুলুন কারা কারা করেছিলেন। বেশ বেশ বেশ। আচ্ছা, কারা কারা আজকে করেছেন হাত তুলুন। আর কারা করেন নাই তারা হাত তুলুন। যাক, খুশি খুশি। আর দু চারজন দেখবেন, কিছু মনে করবেন না, আমার দিকে তাকান। কে কে করেছেন হাত তুলুন। কে কে করেন নাই হাত তুলুন। মানে সেই ভোটের সময় দেখেছেন না, কিছু কিছু পার্টি আছে দুপক্ষেই মুড়ি খাই, কাকে যে ভোট দেয় ঈশ্বর ছাড়া কেউ জানে না। সেরকম খালি এইরকম আর এরকম করছে। না না, তাকাবেন। শিবরাত্রি ব্রতের কথা যখন এলো তখন একটা কথা বলে রাখি, হরকে ভজন না করলে হরির কৃপা পাওয়া যায় না। ভারতবর্ষে যত বড় বড় কৃষ্ণ মন্দির আছে তাকাবেন, প্রত্যেকটা মন্দিরের পাশে বাবা ভোলার মন্দির আছে। কেন? হরকে ভজন না করলে হরির কৃপা পাওয়া যায় না। বাবা ভোলা হলেন পরম বৈষ্ণব, দ্বাদশ বৈষ্ণবের মধ্যে পরম বৈষ্ণব বাবা ভোলা। ভাগবত বলছে বৈষ্ণবানাং যথা শম্ভু। মন দিয়ে শুনবেন যে যেখানে বসে আছেন। আজকে শিবরাত্রি পালন করেছেন যারা, গতকাল যারা করেছেন, আর যারা করেন নাই পরবর্তীতে করবেন, তাদের জন্য বলে রাখি, মায়েরা, পুরুষ মানুষ তো টাকার জন্যে পাগলের মতো ঘুরে বেড়ায়। ঘরের লক্ষ্মী তো আপনারা। আপনারা যদি আচার বিচার নিয়ম পালন কিছু করবেন না, স্বামীর সন্তানের মঙ্গল হবে কি করে? কি ভাবছেন যে স্বামী রোজগার করছে, আপনি কর্ম করছেন, খেলেন, টিভি দেখলেন, ঘুমালেন, এটা কি আমাদের জীবন? না, এটা আমাদের জীবন নয়। কেন? এই দিকে তাকাবেন। যদি মেলা বসেছে কোথাও, বাচ্চা বলছে বাবাকে আমি মেলাতে যাব, বাবা বলছে মেলার ভিড়ে হারিয়ে যাবি, বলে বাবা তোমার আঙুল ধরে যাব। ছেলেকে আঙুল ধরে বাবা মেলাতে ঢুকিয়ে দিল, বলল মেলা দেখা শেষ হলে আমাকে ডাকবি, আমি তোকে আবার আঙুল ধরে নিয়ে যাব। আপনাদেরকে ভগবান সংসার মেলায় আঙুল ধরে পৌঁছে দিয়েছে, কিন্তু যদি ভগবানকে স্মরণ না করেন, আঙুল ধরে আর নিয়ে যাবার চান্স থাকবে না। এই জন্য সংসারে ভগবান পাঠিয়ে দিয়েছে শুধু কর্ম করা, খাওয়া, ঘুমানো, এটার জন্যে নয়। আপনার কর্তব্য আছে কেন? ভগবানকে কিছু দেবার জন্যে। তাকাবেন আপনারা, একটা বাচ্চা জন্ম নিয়ে কি খাবে এ কথা কেউ ভেবেছেন? জোরে বলুন হ্যাঁ না না। হরলিক্স, ল্যাকটোজেন, নেস্ট্রোজেন বাচ্চা জন্মের পর এনেছেন? আনেন নাই। ভগবান মায়ের স্তনদুগ্ধে এমন মধুভাণ্ড দিয়েছে পৃথিবীর কোথাও নাই। মায়ের দুগ্ধটা গরম নয় যাতে বাচ্চার জিভ পুড়ে যাবে, মায়ের দুধটা টক নয় যাতে বাচ্চাটার অম্ল হয়ে যাবে, মায়ের দুধটা ঠান্ডা নয় যাতে বাচ্চা সর্দি লেগে যাবে, মায়ের দুধটা খুব গরম নয় যাতে বাচ্চা কি হবে, জিভ পুড়ে যাবে, মিষ্টি নয় সুগার হয়ে যাবে। নদীর মধ্যে জল, গাছের মধ্যে ফল, আমাদের জন্যে তিনি এত কিছু করলেন, আমরা তার জন্যে কি করলাম? প্রশ্ন যদি কারো কাছে আসে তবে আপনি মানুষ হলেন, আরে প্রশ্ন যদি না জাগে আপনি মানুষ হলেন কিন্তু মনুষ্যত্বের বিকাশ হলো না। তাই বারবার বলবো, কীর্তন শোনা মানে জাগ্রত করা, আপনাদের জাগিয়ে দেওয়া। যে ঘুমাচ্ছে তাকে জাগিয়ে দেওয়া। ঘুমিও না, জাগো, ওঠো, ভগবানের নাম করো, দেখো তোমার জীবন শান্তিতে পরিপূর্ণ হবে। মায়েরা তাকাবেন, আমাদের ওখানে 85 বছরের বৈষ্ণবগুলো নিরামিষ খায়, সাইকেলে চেপে যাচ্ছে, হেঁটে যাচ্ছে। আর যারা আমিষ খাচ্ছে তারা 45 বছরে, দাদা কেমন আছেন? আর বলবেন না, খালি টেনশন। বলে কেন? হাই সুগার, প্রেশার, থাইরয়েড, মানে কি নাই, মানে কি নাই না, যা টেস্ট করাচ্ছে সব বেরিয়ে যাচ্ছে, কি নাই। কেন বলুন তো? এত এত খেয়েছে তো বাড়বে না? ট্রেনে হ্যাঁ ট্রেনে যাচ্ছে। আমরা ট্রেনে আসামে গান করতে যাচ্ছি, তো 2-4 জনকে দেখতে পাচ্ছি, আমি খুব হাসি মনে মনে। দেখবেন আসে ঝালমুড়ি দাও, সিঙ্গারা দাও, চপ দাও, ছটপটি দাও, মানে কোনোটাতে না নাই আর কি। ওর বেরোবে না থেকে আপনার বেরোবে না, কি বলছেন? না, বিচার করবেন, কথাগুলো জাগিয়ে দিতে হবে। এ হচ্ছে শরীর, একে নিয়মে রাখবেন তো ঠিক থাকবে, আর অনিয়মে রাখলে এ কিন্তু মানবে না, আপনাকে কিন্তু কষ্ট ভোগ করতে হবে। আপনার রোগ হবে, বাড়ির লোক 10 দিন সেবা করবে,
রোগের যন্ত্রণার ভাগ বাড়ির লোক নিতে পারবে না, চিকিৎসা করাতে পারে, তোমার যন্ত্রণার ভাগ কেউ নিতে পারবে না। রাধে রাধে। তাই বারবার বলবো ভগবানের নাম করুন। যদি আপনার 35 পেরিয়ে গেছে, আমি বলবো এবার থেমে যান। ডাক্তারও বলছে এবার আইনে আসুন, নিয়মে আসুন, তবে আপনি মৃত্যুর কাছে যেতে দেরি করবেন। আর যদি আইনে না আসেন তাহলে মৃত্যু আপনার কাছে খুব তাড়াতাড়ি চলে আসবে। আমি আপনাদের বুঝিয়ে দিয়ে যাই, একটা একটা করে শিবরাত্রি পালন আগামীবার আপনারা করবেন। আমার এখানে আপনাদের হাত তুলে কথা দিয়ে যেতে হবে সবাইকে। আপনারা শিবরাত্রি ব্রত পালন করবেন। বাবা পঞ্চানন এখানে আছেন, আপনারা সবাই হাত তুলে দেখান কারা কারা আগামীতে শিবরাত্রি ব্রত পালন করবেন। হাত তুলুন, ভয় নেই, ভয় নেই, অত লজ্জার কোনো ব্যাপার নেই, ভয় নেই। হাত তুলুন, হাত তুলুন, হাত তুলুন, হাত। করবে না, আশ্চর্য কঠিন পার্টি আমি এখানে দেখলাম। করবে না। অন্য জায়গায় তাও লাজের মাথায় কোনো কোনো হাত তোলে, আর এখানে একবারে গ্যাঁট হয়ে বসে আছে, বলে কে শিবরাত্রি করে। আপনি বলে যান, তারপর দেখুন কি হয়। জোরে বলুন রাধা রানী কি জয়। দেবাতে ঠিক আছে, শ্যাম সুন্দর কি। আসলে তা নয়, কিছু মনে করবেন না। একটা ছোট্ট কথা বলি, আমাদের ওখানে কীর্তন হচ্ছে, শাশুড়ি বৌমা কীর্তন শুনছে, হঠাৎ বৌমা বলছে, কীর্তনিয়া বলছে, বাবা বাড়িতে কোনো পশু এলে না তাকে খেতে দিতে হয়। পশু যদি বাড়িতে কেউ ঢুকে যায়, কোনো পশু, তাকে খেতে দিতে হয়। তো বৌমা খুব মন দিয়ে শুনেছে, আর শাশুড়ি খালি ঝুমছে। এবার কীর্তন শুনে বাড়ি গেছে। পরের দিন সকালবেলায় বাড়িতে গম মিলেছে, গম উঠোনে। পরের বাড়ির একটা গাভী এসে, মানে গাই এসে দিব্যি গমগুলো খাচ্ছে, আর বউটা বলছে, খা খা খা, তুই খা, আরো খা, দেবো আরো খা। এখন বারবার বলছে খা খা খা। তখন শাশুড়ি বলছে, কি করছো তুমি? বলে কেন, কাল কীর্তনে বললো না? কি বললো? যে পরের বাড়ির পশু এলে তাকে খেতে দিতে হয়। বলে এ তুমি কি শুনছো? এগুলো কি কাণ্ড করছো তুমি? যেখানে কীর্তন শুনবে ওখানে ধুলোর ওপরে বসো, ওইখানে ধুলো ওইখানে ঝেড়ে দিয়ে চলে আসবে, ঘরকে নিয়ে আসবে না। এ আপনাদের সেরকম হয়ে গেছে। যেটা বলুন রাধা রানী কি। না না, শিবরাত্রি ব্রত যারা করে তাদের জন্য বলে রাখি, যারা করবেন আগামীতে, আমি আপনাদের বারবার অনুরোধ করে যাব, করবেন। শিবরাত্রি ব্রত করলে সকালবেলায় 4টে শিবলিঙ্গ তৈরি করতে হয়। কিসের মায়েরা? মাটির। এই 4টে শিবলিঙ্গকে 4 প্রহরে পুজো করবেন। কি কি? সবাই 4 প্রহরে প্রথমে স্নান করাবেন দুধ দিয়ে, দ্বিতীয় প্রহরে স্নান করাবেন দই দিয়ে, তৃতীয় প্রহরে ঘি দিয়ে, চতুর্থ প্রহরে মধু দিয়ে। তাকাবেন আমার দিকে। এবার মায়েরা শিবলিঙ্গে জল ঢালতে যান। বাবা পঞ্চাননের পুজো করছেন। পঞ্চানন মানে 5টা, যেটা বলুন মাথা। তো বাবা শিবলিঙ্গ রূপে পুজো হচ্ছে। একটু পরে বুঝিয়ে দেবো বাবা কেন শিবলিঙ্গ রূপে পূজিত হয়। অন্য দেবতার মূর্তি পুজো হয়, কিন্তু দেখবে শিবলিঙ্গ বেশি পুজো হয়। কেন হয় একটা একটা করে আপনাদের বুঝিয়ে দেবো। লক্ষ্য করবেন, শিবলিঙ্গে পাতা কটা দেবেন? বেল পাতা। শিব পুরাণ পরিষ্কার করে বলেছে, বেল পাতা যদি আপনার না থাকে, ছেঁড়া ফাটা থাকে, তাও বাবাকে দিতে পারেন। কেন? বাবা যে অল্পতেই সন্তোষ, ওই জন্য বাবার আরেক নাম আশুতোষ। যদি আপনার বাড়ির সামনে বেল পাতা প্রচুর থাকে, আপনি 11টা পাতা দেবেন, কারণ বাবার আরেক নাম রুদ্রদেব। মায়েরা আবার সংস্কৃত ভাষায় রুদ্র মানে হচ্ছে 11, ওই জন্য 11টি বেলপাতা দেবেন, কিন্তু বেলপাতার ডাঁটাটা ভেঙে দেবেন। বেলপাতার কোন দিকটা শিবলিঙ্গে দেবেন? কঠোর দিকটা না পিচ্ছিল দিকটা? বেলপাতার পিচ্ছিল দিকটা শিবলিঙ্গে দেবেন। কঠোর দিকটা দিলে বাবা খুশি হয় না, কষ্ট পায়। এবার বলে যাই মায়েরা, দুধ ঘি দই আপনারা বাবা শিবলিঙ্গে ঢালছেন, কিন্তু কি দিয়ে, কোন কোন পাত্রে ঢালবেন? যদি তামার পাত্রে দিয়েছেন তাহলে বিষ হয়ে গেল। আপনার জন্য তামার পাত্র বিষ, যদি আপনি দুধ ঘি দই দেন। কিন্তু তামার পাত্রে বাবাকে জল দেওয়া যায়, আপনি তামার পাত্রে জল খান, আপনার উপকার আছে। যদি পিতলের পাত্রে দেন তো খুব ভালো, যদি না পারেন তাহলে সব চাইতে ভালো হয় আপনার সিলভার মানে রূপোর। তো রূপোর কজন দিতে পারে? শেষে পণ্ডিত বিচার করে বললেন এক কাজ করো, বলে কি, তোমরা মাটির ভাঁড় তৈরি করে দুধ ঘি দই জল বাবাকে দাও, বাবা আরও খুশি হয়ে যায়। তাকাবেন মায়েরা যে যেখানে বসে আছেন, শিবলিঙ্গ পুজো, এইদিকে এইদিকে, শিবলিঙ্গ পুজো করা হয় কেন? শিবের মূর্তি বাদ দিয়ে শিবলিঙ্গ পুজো করা হয় কেন? এই তত্ত্বটি খুব দারুণ তত্ত্ব, আপনাদের জানার বিষয় আছে। অনেক অন্য ধর্মের মানুষ আমাদের ঠাট্টা করে বলে শিবলিঙ্গ পুজো হয় কেন আপনাদের? শুধু অন্য ধর্মের না, আমাদের হিন্দু ধর্মের লোক অনেকেই প্রশ্ন করে শিবলিঙ্গ পুজো কি জন্য করেন? শিব বাদ দিয়ে শিবলিঙ্গ পুজো করছেন কেন? কি কি তত্ত্ব আছে?
শুনে নিন, যারা জানে না, যারা বোঝে না, তাদেরকে বোঝানো যাবে না, আপনারা শুনে নিন। বলছে সতী যখন দেহত্যাগ করেছিল, জোরে বলবেন, বাবা ভোলা তাকে মাথায় করে নিয়ে যাচ্ছিল না কাঁধে করে নিয়ে যাচ্ছিল? জোরে বলুন, কোন দিকে নিয়ে যাচ্ছিল? কাঁধে করে না মাথায় করে? জোরে বলুন, কাঁধে করে। বেশ, এই তো পেছনে অনেক ভক্ত আছে, কাঁধে করে। আচ্ছা এবার বলুন, সতীকে যখন নিয়ে যাচ্ছিল, ভারতবর্ষের 51 জায়গায় সতীর শরীরের 51 অংশ পড়েছিল। যেমন আমি বীরভূমে বাস করি, তারাপীঠ মন্দিরে আপনারা যান, মা দুর্গার মানে মা সতীর তারাটা পড়েছিল, তারাপীঠ নাম হয়েছিল। এইবার লক্ষ্য করুন মায়েরা, যখন শিব ভোলানাথ সতীকে কাঁধে করে নিয়ে পাগলের মতো ছুটছে, ভোলানাথের কাপড় খুলে গিয়েছিল। ভোলানাথের নাম হয়েছিল দিগম্বর। কাপড় খুলে গেল মানে দিগম্বর নাম হয়ে গেল। তখন লক্ষ্য করুন, মুনি ঋষিদের পত্নীরা খুব আকৃষ্টভাবে ভক্তি ভরে দেখছিল শিবকে, একবারে মুগ্ধ হয়ে। মুনি ঋষিরা চিৎকার করে বলল, মহাদেব তুমি সতীকে কাঁধে করে নিয়ে যাচ্ছ, সে তো ভালো, কিন্তু তোমার শরীর থেকে কাপড়টা পড়ে গেছে, তুমি উলঙ্গ হয়ে গেছো, তুমি দিগম্বর হয়ে গেছো, আমাদের স্ত্রীরা তোমার দিকে মুগ্ধ হয়ে তাকাচ্ছে, তোমাকে অভিশাপ দিলাম, তোমার লিঙ্গ মাটিতে খসে পড়বে। বাবা শিবের লিঙ্গ মাটিতে খসে পড়ল। তাকাবেন, পড়ল। কোথায় স্থাপন করবে? আমি আসামে গিয়েছিলাম, প্রচুর গান করি আসামে, তো আপনারা সবাই লক্ষ্য করুন, আসামে একটা মন্দির আছে, সবাই জানেন, মা কামাখ্যা মায়ের মন্দির। ওখানে মায়ের কি পড়েছিল? মায়ের জনিটা পড়েছিল। ওই জনির মধ্যে শিবলিঙ্গ স্থাপন করে শিবলিঙ্গের পুজো হয়। যেখানে দেখবেন মায়েরা জনির মধ্যে শিবলিঙ্গ থাকে, শিব দুর্গাকে একসঙ্গে পূজন করা হয়। আর একালিঙ্গ পুজো করলে ওটা শুধু শিবকে পুজো করা হয়। এই জন্য বলে রাখি, সোমবার দিন মানে কালকে বাবার যে শিবরাত্রি গেছে, রাত্রিবেলায় কিছু মনে করবেন না, সেই দিন বাবার বিয়ে না বাবার জন্ম, কোনটা? জোরে বলুন, বিয়ে। তাহলে ভোজ খেয়ে যেতে হবে। তাহলে বিয়ে মায়েরা সবাই লক্ষ্য করুন। তো বাবার বিয়েতে একটা কথা শুনে রাখুন, সোমবার দিন আপনারা বেলপাতা তুলতে পাবেন না, আগের দিন তুলে রাখবেন, ভিজিয়ে পরের দিন দেবেন। শিবলিঙ্গ পরিক্রমা কবার করবেন? মন্দির পরিক্রমা 4 বার করবেন, ভগবানের মন্দির 4 বার, দেবতার মন্দির 3 বার, কিন্তু শিবলিঙ্গ হাফ বার। তাকিয়ে নিন, যদি এটা শিবলিঙ্গ হয়, এখান থেকে এতটা, এখান থেকে এতটা পেরিয়ে গেলেন না, পেরিয়ে গেলেই কিন্তু আপনার পূর্ণ হয়ে গেল। হাফ বার মানে অর্ধেকবার আপনাকে যেতে হবে। তাই মহাপ্রভু আজকে নবদ্বীপের মাটিতে প্রত্যেকটা জীবকে হরিনাম দিচ্ছেন। কিভাবে দিচ্ছেন? শোনো জীব, বীজের মধ্যে বৃক্ষ আছে, চোখে না যাই দেখা। বীজের মধ্যে বৃক্ষ আছে, চোখে না যায় দেখা। বীজের মধ্যে বৃক্ষ আছে, চোখে না যাই দেখা। বীজের মধ্যে বৃক্ষ যাচ্ছে, চোখে না যায় দেখা। নামের মধ্যে নামি আছে, হৃদয় পথে ওগো নামের মধ্যে নামে আছে, হৃদয় পথে আঁকা। ও যে নামের মধ্যে নামি আছে, হৃদয় পথে বুঝাছি নামের মধ্যে নামে আছে, হৃদয় পথে আঁকা। যেই নামে সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি। যেই নামে সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি। যেই নামে সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা ও করি। যে যেই নামে সে কৃষ্ণ ভজন নিষ্ঠা করি। ও যে নামের সহিত আছেন আপনি শ্রী হরি। হায় হায় নামের সহিত আছে আপন সে হরি। ও যে নামের সহিত আছে আপনি শ্রী ও হরি। যে নামের সহিত আছে না আপনি শ্রী হরি। এই দেখুন, এক কৃষ্ণ নামে দেখো যত পাপ হরে। এক কৃষ্ণ নামে দেখো যত পাপ হরে। কৃষ্ণ নামে দেখো যত পাপ হরে। যে এক কৃষ্ণ নামে দেখো যত পাপে ঘরে। যে পাপীর সাধ্য নাই তত পাপে করে। ওগো পাপীর সাধ্য নয় তত পাপে করে। পাপীর সাধ্য নাই তত পাপে করে। যে পাপীর সাধনায় তত পাপে করে। শুধু গান শুনলে হবে না, গানের কথাগুলো বুঝতে হবে। আমি যে বললাম ভুল বললাম না ঠিক বললাম? আমি বললাম এক কৃষ্ণ নামে দেখো যত পাপ হরে, পাপীর সাধ্য নাই তত পাপ করে। তাহলে মায়েরা, একজন 1000টা লোককে মার্ডার করলো, একবার হরিনাম করলে উদ্ধার হয়ে যাবে? এই যে একবার কৃষ্ণ নামে যত পাপ করে, একটা মানুষের পক্ষে তত পাপ করা সম্ভব নয়। যদি তাই হয়, তাহলে মার্ডার করে দিলেন, 10-12টা নিয়ে হরিবল বলে দিয়ে উদ্ধার হয়ে গেলেন? না না, এরপরে লিখেছে, হেন কৃষ্ণ নামে যদি লই বহুবার। ওগো হেন কৃষ্ণ নামে যদি লও বহুবার। হেন কৃষ্ণ নামে যদি লই বহুবার। ও যে হেন কৃষ্ণ নামে যদি লও বহুবার। দেহেতে না হয় তোমার প্রেমের বিস্তার। ওগো দেখিতে না হয় তোমার প্রেমের ব্যস্ত। ও যে দেহেতে না হয় তোমার প্রেমের বিস্তার। যে দেখেতে না হয় তোমার প্রেমের অভিসার। এরা হরিনাম শুনতে শুনতে কারো মনে যদি আনন্দ না হয়, তাহলে বুঝবেন এখনো তার মধ্যে পাপ আছে।
থার্মোমিটারে জ্বর দেখা যায়, হরিনামে বোঝা যায়। যদি কেউ খুব আনন্দ করছে, হাততালি দিচ্ছে, তাকাচ্ছে ভক্তি ভরে, তাহলে বুঝবো তার পাপ নয়। আর দু চারজন যদি মনে করে কেন যে মাঝে বসলাম, তার মানে বুঝবেন তার কিন্তু এখনো পাপ বর্তমান আছে। কি বলছে? হেন কৃষ্ণ নামে যদি লই বহুবার, হেন কৃষ্ণ নামে যদি লই বহুবার, দেহেতে না হয় তোমার প্রেমের বিস্তার, উদাজি দেখেতে না হয় তোমার প্রেমের বিস্তার, জানিও সে সেই দেহে অপরাধী প্রচুর, ওগো জানিও সে সেই দেখে অপরাধী প্রচুর, জানিও সে সেই দেহে অপরাধী প্রচুর, উদাজি জানিয়েছে সেই দেখে অপরাধ প্রচুর, কৃষ্ণলতা বীজ তাহে না হয় অঙ্কুর, ও যে কৃষ্ণলতা বীজ দেখে না হয় অঙ্কুর, ও যে কৃষ্ণলতা বীজ তাহে না হয় অঙ্কুর। উদাজি কৃষ্ণলতা বিচি তাদের না হয় ও মায়েরা, অঙ্কুর। একটু উত্তর দেবেন, একটু উত্তর দেবেন। জ্বর হলে জীব মিষ্টি মিষ্টি লাগে। দু চারজন বললো তেতো লাগে, বাকি সব বললাম জ্বর হলে জীব মিষ্টি মিষ্টি লাগে। সব বলছে হ্যাঁ হ্যাঁ মিষ্টি মিষ্টি লাগে। তাহলে হ্যাঁ হ্যাঁ করছেন যে? আমি যখন বললাম জ্বর হলে জীব মিষ্টি মিষ্টি লাগে, হ্যাঁ আপনি কি আর ভুল বলবেন? জ্বর হলে জীব কেমন লাগে? তেতো। কিন্তু একবার চিনি খেলে তেতো যায়? জোরে বলুন। তাহলে কি করতে হবে? বারবার খেতে হবে। মহাপ্রভু বললো যাদের হরিনাম ভালো লাগে না তাদের জন্য বারে বারে বলিবে, বারে বারে বলিবে, বারে বারে বলিবে, বারে বারে বলিবে, বারে বারে শুনিবে, আর বারে বারে বলিবে। তোমরা বারে বারে শুনবে, বারে বারে বলিবে। কত সুন্দর কথা বললো। যাদের হরিনাম ভালো লাগে না কোনো অসুবিধা নেই, একবারে ভালো লাগছে না কি করবেন? বারে বারে বলিবে হরিব, বারে বারে বলিবে, উদাজি বারে বারে বলিবে, বারে বারে শুনিবে, আর বারে বারে বলিবে। বারে বারে শুনবে, বারে বারে বলিবে, মধুমাখা হরিনামে বারে বারে বলিবে, ওই যে মধুমাখা হরিনামে বারে বারে বলিবে, মধুমাখা হরিনামে বারে বারে বলিবে। উদাজি মধুমাখা খোলে নামে, সদানাখা হরিনাম, আজ মধুমাখা হরিনাম, সদামাখা হরিনাম, সদামাখা হরিনাম, আজ মধুমাখা হরে আজ নাম, মধুমাখা আজ হরিনাম, সদামাখা হরে নাম, আজ মধুমাখা আজ হরিনাম। মধুমাখা হরে নাম, বারে বারে বলিবে, ওগো দেখিতে না হয় তোমার প্রেমের বিস্তার, উদাজি দেখেতে না হয় তোমার প্রেমের বিস্তার। জোরে বলুন মহাপ্রভু কি। একটু জোরে হবে, মহাপ্রভু কি। বাহ, মহাপ্রভু কি। বেশ এবার বলি, দোল পূর্ণিমার দিনে যদি মহাপ্রভু এসেছিল তার একটা কথা বলে রাখি, একটু মন দিয়ে শুনবেন। দোল পূর্ণিমার দিনে ন্যাড়া পোড়ানো হয় না? জোরে বলুন। আচ্ছা, এতদিন ধরে ন্যাড়া পোড়াচ্ছেন, একজন হাত তুলে বলুন তো কেন পোড়ানো হয়? বলে যদি জানবো তাহলে তোমার কাছে আসবো কেন? তাকিয়ে নিন, জেনে নিন সবাই। দোল পূর্ণিমার দিনে ন্যাড়া পোড়ানো কেন হয়? দোল পূর্ণিমার দিনে ফাগ খেলা কেন হয়? দোল পূর্ণিমার দিনে ওই দিনটাকে হোলি উৎসব বলা হয় কেন? একটু তাকাবেন, মন দিয়ে শুনে যান, আপনার বাচ্চাকে কালকে গল্পটা বলতে পারবেন। মা যদি মন দিয়ে না শুনে তার বাচ্চাকে কি শেখাবে? বাচ্চাকে কি শুধু শেখাবে যে টাকা রোজগার করা মেশিন হ? না, তাকে কিছু সংস্কৃতি শেখান, তাকে কিছু ধর্মকথা শেখান। আগেকার ছোট ছোট বাচ্চারা দাদু ঠাকুরমার কাছ থেকে রামায়ণ মহাভারতের কথা শুনতে বলে এখনো পর্যন্ত এনারা কীর্তন শুনতে পাচ্ছেন। আর আপনাদের বাচ্চাগুলো কীর্তন শুনবে কি করে? আপনারা হরি কথা শুনবেন, বাচ্চাকে বোঝাবেন আজ যে রং খেলতে চললি, হোলি উৎসব হলো কেন? একটু মন দিয়ে শুনুন মায়েরা। ভক্ত প্রহ্লাদ ছিল ভগবানের ভক্ত, তার বাবা হিরণ্যকশিপু ছিল ভগবান বিরোধী। ভক্ত প্রহ্লাদকে তার বাবা বলেছিল ওং নম ভগবতে বাসুদেব, না বলে তুই বলবি ওং নম ভগবতে হিরণ্যকশিপুর, হিরণ্যকশিপুরায় বলবি, কিন্তু ভগবতে বাসুদেবায় বলবি না। কিন্তু ছেলে শুনলো না, নম ভগবতে বাসুদেবায় বলতে লাগলো। ছেলেকে মারবার জন্যে পাহাড় থেকে ফেলে দিল, মরেছিল। জোরে বলুন, জোরে বলুন, মরেছিল। এক ছেলেকে বিষের নাড়ু দিয়েছিল তার মা, মরেছিল। সাপ রেখে সাপের মধ্যে রেখেছিল, সাপে কামড়েছিল। জোরে বলবেন। আচ্ছা বলুন তো মায়েরা, এইবার শেষ উপায় দেখলো কি? শেষ উপায় দেখলো কি? হিরণ্যকশিপু চিন্তা করলো, হিরণ্যকশিপুর একটা বোন ছিল তার নাম হোলিকা। এইদিকে এইদিকে এইদিকে, হোলি উৎসব কেন হলো? হিরণ্যকশিপুর একটা বোন ছিল তার নাম হোলিকা। এই হোলিকা ব্রহ্মার কাছে আশীর্বাদ পেয়ে একটা বর পেয়েছিল। ব্রহ্মা একটা শাড়ি দিয়েছিল, বলে হোলিকা এই শাড়ি পরে তুমি আগুনে প্রবেশ করলে তুমি পুড়বে না। এখন ভক্ত প্রহ্লাদের বাবা হিরণ্যকশিপু ভাবলো যে প্রহ্লাদকে মারতে গেলে এই একটা উপায় আছে, হোলিকা ব্রহ্মার দেওয়া শাড়িটা পরে তুই আগুনে প্রবেশ কর,
প্রহ্লাদকে নিয়ে প্রহ্লাদপুরে যাবে আর তুই বেরিয়ে যাবি। কিন্তু বাবা ভালো জিনিস ভগবানের কাছে কৃপা করে যদি পান আর ভক্তের ওপরে যদি ব্যবহার করে দিন তবে আপনার সর্বনাশ হয়। ব্রহ্মার ওই শাড়িটাকে পরে ভক্ত প্রহ্লাদকে যখন নিয়ে আগুনের মধ্যে প্রবেশ করলো তখন ভক্ত প্রহ্লাদ পুড়ে ছাই হলো না, হোলিকা পুড়ে ছাই হয়ে গেল, ভক্ত প্রহ্লাদ বেঁচে গেল। এর থেকে কি শিখলেন? অশুভ শক্তি দূর হলো আর শুভ শক্তির আগমন হলো। এই জন্য তখন থেকে নাম হলো হোলিকা দাহন, হোলি উৎসব। এমন এমন জায়গাতে আছে যেখানে দেখবেন ওই হোলিকার মূর্তি তৈরি করে তাকে পোড়ানো হয়। কেন? অশুভ শক্তিকে দূর করো, শুভ শক্তির আগমন করো। মায়েরা, কবি রবীন্দ্রনাথ ঠাকুর এটাকে বলেছেন বসন্ত উৎসব, এটাকে বলেছে বসন্ত উৎসব। আর একটা কথা শুনে নিন, দোল পূর্ণিমার দিনে আপনারা ফাগ মাখামাখি করেন না? জোরে বলুন হ্যাঁ না না। হ্যাঁ না না বলতে হবে, মাখেন না নাকি? দোল পূর্ণিমার দিনে ফাগ মাখেন না? ফাগ ফাগ ফাগু 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 ওটাকে কি বলছে? আবির 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 মাখেন না? যে ওটাকে ফাগু বলা হয়, ফাগু খেলা। আবির মাখেন তো? আচ্ছা মায়েরা, আবির মাখাটা কেন হলো? আবির মাখবেন কিভাবে আজ শিখে যেতে হবে আপনাদের। আবির কেন মাখবেন একটু শুনে নিন। ভগবান কৃষ্ণ মা যশোদার কোলে বসে আছে। কৃষ্ণ বলছে, মা রাধার শরীর কত, রাধা কি সুন্দর পরিষ্কার সাদা আর আমি কালো, আমাকে কত খারাপ লাগে রাধার কাছে। না মা, কিছু একটা ব্যবস্থা করো। বলছে, শোন, আজ দোল পূর্ণিমার দিন, হোলি উৎসব, এই দেখ তোকে আবির দিলাম, রাধার মুখে মাখিয়ে দিই, রাধার মুখটা অন্যরকম হয়ে যাবে, ব্যাস তুইও যেমন হবি ওই তেমন হবে। এখন কৃষ্ণ কি করলো? মায়ের কোল থেকে গিয়ে রাধারানীর মুখে আবির লাগিয়ে দিল। তখন থেকে কিন্তু আবির খেলা শুরু হলো। একটু মন দিয়ে শুনবেন মায়েরা। আবির খেলার দিন আপনারা কি করবেন? আবির খেলার দিন আপনারা আবিরটাকে নিয়ে প্রথমে ভগবানের শ্রীচরণে, তারপর রাধারানীর শ্রীচরণে দিয়ে তারপর নিজের মাথাতে, ভক্তদের মাথাতে দেবেন, তার আগে দেবেন না। কেন? রাধারানী এবং কৃষ্ণের চরণে দেবা। প্রত্যেকজনকে বলে রাখি, আগামী দোল পূর্ণিমা 11ই চৈত্র প্রত্যেকটি নরনারীর কাছে আমার নিবেদন রইল, আপনারা কি করবেন? প্রথমে ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীর চরণে আবির দেবেন, তারপর সেই আবির ভক্তদের মাথায় দেবেন, তবে কিন্তু দেওয়া সার্থক হবে, নইলে দেওয়া আপনার বেকার হয়ে যাবে। বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। সবাই মিলে হাত তুলে গান। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গীর নাম রে। বলুন ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে। যার হাত আছে তিনি তালি দেবেন, যার নাই তার দেবার দরকার নাই। একবারে মহাপ্রভু হাত তুলে গাইতে, আপনারা হাত তুলে গান, হাত তুলে একসঙ্গে। যার আছে তিনি তুলবেন, যার নাই তার তোলার কোনো দরকার নাই। দেখি কার কার আছে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ নাম। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গীর নাম রে। আমি আরো সুন্দর চাইছি, আরো সুন্দর। মহাপ্রভু ছবি দেখেছেন? জোরে বলুন। দেখেছেন? হাত নিচে থাকে না উপরে থাকে? তাহলে বলুন তো মায়েরা, একজন ভক্ত মহাপ্রভুকে জিজ্ঞেস করলো, তুমি হাতটা তুলে আছো কেন? বলে হাতে তোমার ব্যথা হয় না? বলে ব্যথা আবার হয় না। বলে তাই নামাও। বলছে কি করে নামাবো? তোরা তুলছিস না তাই নামাচ্ছি না। একজন ভক্ত বলো, এই দেখো তুলে দিলাম, এবার নামাও। বলছে তুই তো তুললি, তোদের পেছনে যে আসবে তে তুলবে না। তার মানে কি? তোদের পরের জন্মে যে আসবে সে হাত তুলবে না, তাই জন্ম জন্মান্তর ধরে হাত তুলেই আছে। তাহলে মহাপ্রভু যদি সারা জীবন হাত তুলে থাকতে পারে, আপনারা মহাপ্রভু জন্য 5 মিনিট তুলতে পারবেন না? সবাই তুলুন। ভজ গৌরাঙ্গের নাম। উলধ্বনি উলধ্বনি। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গে নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গীর নাম রে। যে জনা গো